নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ নতুন ধরনের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। দুর্দান্ত মুখরোচক খেতে হয়, আর বানাতেই কোনো রকম ঝামেলা নেই। একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন ঝটপট দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা। তো বন্ধুরা দেখুন, সবজিটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। অবশ্যই আজকে ডাঁটাটা থাকছে, সজনে ডাঁটা, আর তার সাথে আমি নিয়েছি মিষ্টি আলু, পেঁপে, আর তার সাথে কাঁচকলা। এই সবজিগুলো ছাড়াও আপনারা এখানে গাজর, বেগুন বা যে কোনো গোল আলু, এই ধরনের যে কোনো সবজি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। নিজেদের প্রয়োজন মতো সবজিগুলো এখানে দিয়ে দেবেন। তো সবজিগুলো দিয়েই কিন্তু এখানে আজকের রেসিপিটা মেনলি বানাতে হবে। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা একটু বেশি করে একবারই ব্যবহার করব। প্রথমবারেই যে তেলটা আমি দিচ্ছি সেই তেলটাই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে, আর কোনো রকম তেল কিন্তু অ্যাড করব না। তো সেই কারণে এখানে মোটামুটি আমি 3 টেবিলস্পুন পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরে মোটামুটি 1/4 টেবিলস্পুন পরিমাণ আছে। জিরেটা ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। জিরেটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে তাতে আমি একটা শুকনো লঙ্কা একটু ভেঙে অ্যাড করে দিচ্ছি ফোড়নে, আর কি ফোড়নে শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়নের একটা দুর্দান্ত কম্বিনেশন বন্ধুরা। তো অবশ্যই তেজপাতা এবং শুকনো লঙ্কা অ্যাড করতে হবে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছাড়বে। এই সময় এখানে আমি সবজিগুলোকে অ্যাড করে দেব। মেইনলি এই তেলের ওপরে আমরা সমস্ত সবজিগুলোকে কিন্তু ভেজে নেব। আর যে সবজিগুলো আমি দেখিয়েছি, মিষ্টি আলু, সজনে ডাঁটা, তার সাথে নিয়েছি পেঁপে এবং তার সাথে কাঁচকলা, সমস্ত সবজিগুলোই কিন্তু এখানে আমি ভেজে নেব। তো তার জন্য কিন্তু সমস্ত সবজিগুলো আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একদম একটা ঝামেলাহীন রেসিপি। ভীষণই অল্প সময়ের মধ্যে আর অল্প পরিশ্রমেই কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে 2-4 মিনিট আমি সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সবজির যে কাঁচা গন্ধ সেটা চলে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তবে আজকের রেসিপিতে খুব বেশি হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন মতো বুঝে অ্যাড করতে হবে। যার যতটা পরিমাণ নুন লাগবে ততটাই কিন্তু দিতে হবে। নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে আরও একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু সবজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি সবজিটাকে একটু সেদ্ধ যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য ঢাকনা চাপা দিয়ে কুক করব। আর তার জন্য কিন্তু একটা ঢাকনা আমি চাপা দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 মিনিটের জন্য আমি সবজিটাকে ঢেকে নিচ্ছি। এতে করে সবজিটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে সবজিগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে এখানে আমি দেখুন আদা এবং কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম, সেই আদা এবং কাঁচা লঙ্কা বাটাটাকে অ্যাড করে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা থেকে আমি আলাদা করে, আপনারা চাইলে আলাদা করেও বেটে নিয়ে দিতে পারেন। তবে এখানে অবশ্যই কিন্তু লঙ্কার পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো দেবেন। তার সাথে 1/4 টেবিলস্পুন পরিমাণ জিরের গুঁড়ো আর 1/4 টেবিলস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিতে হবে। গুঁড়ো মশলাগুলো এখানে কিন্তু খুবই অল্প মাত্রায় দিতে হবে, যেহেতু সবজির রেসিপি, তো গুঁড়ো মশলা কিন্তু বেশি দেওয়া যাবে না। তো আমি 1/4 টেবিলস্পুন পরিমাণ জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ আমি কুক করে নেব, যাতে গুঁড়ো মশলা এবং আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধ সেগুলো যাতে চলে যায়। তার জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকনা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি কুক করে নিচ্ছি। সবজিটা যতক্ষণে কুক হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি। খুবই সামান্য মাত্রায় একটু নিচ্ছি সর্ষে আর একই পরিমাণ নিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা যে কোনো মুদিখানা দোকানে গেলে কিন্তু পাওয়া যায়, তবে এই সর্ষে আর রাঁধুনিটার পরিমাণ কিন্তু একদমই অল্প মাত্রায়। এই দুটো জিনিস খুব ভালোভাবে আমি একটু বেটে নিচ্ছি, শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি বেটে নিয়ে ফিরে এলাম। আর এই বাটা মশলাটাকে নিয়ে সরাসরি আমি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। কড়াইতে দেখুন যে সবজিগুলো আমি ঢাকনা চাপা দিয়ে কুক
করছিলাম সেগুলো কিন্তু বেশ অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখানে রাঁধুনি আর সর্ষে বাটাটাকে অ্যাড করে দিতে হবে। আজকের এই রেসিপিটার মধ্যে এটাই কিন্তু স্পেশাল, আর এইটা দিলে কিন্তু আপনার রেসিপিটা একটু অন্যরকম তৈরি হবে, দুর্দান্ত একটা ফ্লেভার হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো অবশ্যই কিন্তু এই সর্ষে আর রাঁধুনিটাকে এভাবে বেটে অ্যাড করে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলার সাথে এই সবজিটাকে বেশ 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা এবং সবজিটা যত ভালো কষানো হবে ততটাই কিন্তু রেসিপিটা টেস্টি হবে খেতে। যত হাতে সময় নিয়ে মশলাটার সাথে সবজিটাকে কষানো যাবে ততটাই কিন্তু সবজির রেসিপিটা খেতে ভালো লাগবে। এই পর্যায়ে এসে এখানে সামান্য মাত্র একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য ব্যবহার করা হয়, এটাতে কিন্তু কোনো রকম ঝাল হয় না। তো 1/4 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব, আর তার জন্য কিন্তু নর্মাল ওয়াটার নিয়ে নিচ্ছি একদমই, আর নর্মাল ওয়াটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা একটু ঝোলঝোল তৈরি হবে খেতে, কারণ গরম গরম ভাতের সাথে শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো সেইভাবেই কিন্তু রেসিপিটা বানাতে হবে। তবে আপনারা চাইলে রেসিপিটা গামাখা করেও বানাতে পারেন, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দিতে হবে। আমি এখানে মোটামুটি একটা বড় গ্লাসের 1 গ্লাস মতো জল কিন্তু অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা চাপা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি, আর ঝোলটা দেখুন সম্পূর্ণরূপে ফুটে উঠেছে। ঝোলটা আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পর্যায়ে এসে আমি এখানে সামান্য মাত্র একটু চিনি অ্যাড করে দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, চিনিটা দিলে রেসিপিটার টেস্ট খুবই ভালো লাগবে, যেহেতু নিরামিষ একটা রেসিপি। তো সামান্য একটু মিষ্টি অ্যাড করলে টেস্টের অসাধারণভাবে ব্যালেন্স হয়, খেতে দুর্দান্ত লাগে। সব শেষে চিনি অ্যাড করার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। রেসিপিটা সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল। একবার না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এত সহজে আর এত কম উপকরণে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।